গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি লিপি বাল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলে আসলাম ফুল তুলতে। দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে। আমাদের গাছে বলতে আমাদের বাড়ির একদমই গেটের সামনে। তো সবাই আমরা এইগুলো গাছ থেকে ফুল নিই। দেখো এই তো সবে ঠান্ডা পড়ছে, অমনি দেখছি যে ফুলগুলো সুন্দর ঝরে মাটিতে পড়ে আছে। এই ফুলগুলো কিন্তু মাটিতেই পড়ে। যত মানে ভোর পার হবে, সকাল পেরিয়ে যাবে, যত বেলার দিকে যাবে তত কিন্তু এই ফুলগুলো ফুটে, মানে মাটিতে পড়ে যায় আর রাত্রে ফুটে থাকে। তো চলো শিউলি ফুলগুলো তুলে নিচ্ছি। শিউলি ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়, সেন্টও হয়, আর পূজাতে তো লাগেই। তো চলো ফুলগুলো তুলে নিচ্ছি, তারপর একটু এক্সারসাইজ করবো। চলো একটু হেঁটে আসি। সকালবেলা ওরকমভাবে হাঁটা হয় না বাইরের দিকে আসলে, যেহেতু ছেলে স্কুলে যায় ওর জন্য বাইরে এসে যে হাঁটবো একটু সেটা হয় না। তো আজকে যেহেতু ছুটির দিন, তো ওর জন্য একটু হেঁটে নিচ্ছি। তো আজকে কিন্তু বুধবার ভিডিওটা তোমাদের একটু, তো চলো একটু হেঁটে আসি। তো এই যে যাচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো আমি যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু অতটাও মানে বেলা হয়নি, 6টা বাজে। তো 6টার সময় দেখো কতটা বেলা দেখা যাচ্ছে, কিন্তু এদিকে কিন্তু আবার ওদিকে আকাশের ওই পাশে কুয়াশাও দেখা যাচ্ছে একটু। এখন একটু একটু করে কুয়াশা পড়ছে। তো বেশ ভালো লাগে কুয়াশা শিশিরে ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতে। তো গাছ তো নেই, মানে রাস্তা দিয়ে হাঁটছি যেহেতু। তো চলো ব্যাক করে আবার আসছি। এই তো একটু হেঁটে নিচ্ছি, কেন কি আবার কাজগুলো তো পড়ে আছে, কাজগুলো সারতে হবে। যত বেলার দিকে যাবে কত উল্টো পাল্টো কাজ মানে হয়ে যাবে আর কি, তাড়াতাড়ি সারতে হবে। তো চলো সকালবেলা তো সব কাজ সেরে দুপুরে আর আসতে পারলাম না। দুপুরে টানা করে খাওয়া দাওয়া করে বাথরুম দিয়েছিলাম একটা টানা। তারপরে বিকেলবেলা আমাদের এখানে বুধবারে হাট হয়। তো হাটের মধ্যে বলছি, তো হাটে তো যাওয়ার কথা ছিল না আমার, দাদাভাই সব করে দিয়েছে। তারপরে দেখলাম যে না, হাটে গেলে কি হয়, টাটকা সবজি পাওয়া যায়। তো কৃষক দাদা কাকা যাই বলো কেন, দাদা হাটের দিনে আর কি এগুলো টাটকা পাওয়া যায়। আর প্রতিদিন তো এগুলো পাওয়া যায়, কিন্তু হাটের দিন অনেক দূরের থেকে অনেক কাছাকাছি, মানে কৃষকের আর কি শুধু টাটকা সবজি নিয়ে আসে, যেহেতু বেশি আর কি ছোটো হলে সময় করে বেরোয়। তো ওই জন্য দেখো আমি লাল শাক এনেছি, টাটকা একদমই। দেখো কুচি একদম মনে হচ্ছে সকালবেলা তুলে নিয়ে এসছে। তো আমি বিকেলের দিকে বাজারটা করলাম। তো আর কি সন্ধ্যা একটু আগে আস্তে আস্তে তো সন্ধ্যা লেগে গেছে, কেন কি ছেলে আবার টিউশন ছিল। তো ওকে আনতে গিয়ে আর এদিকে বাজারটাও করে নিয়ে আসলাম। তো দেখো এখানে জলপাই, তো আমাদের পরিচিত একজন কাকু বলছিল যে বোমা নিয়ে যাও, কিন্তু অত ছোট নিতে চাচ্ছিলাম না, তাই বলছে যে নিয়ে যাও ভালো হবে। তো এটাও নিয়ে আসলাম। আর এদিকে দেখো বাঁধাকপি, আর সবজির দামটা একটু বেশি এখন সিজন অনুযায়ী। তো এখনও অতটা ওঠেনি বাজারে, যে ফুলকপি এগুলো একটু দাম বেশি। যাই হোক, খেতে তো হবে, তো নিয়ে আসলাম। আর যেহেতু আমাকে ডাক্তার বলেছে একটু নিয়ে মানে সবজি খেতে, ওই জন্য সবজিটা বেশি একটু নিয়ে আসলাম। এই যে কলাও তাই একটু বেশি নিয়ে আসলাম। তো এগুলো নিয়ে আসি। আর নিয়ে আসি আলুটা রাখা হয়ে গেছে। আর রসুনও আছে, আগে রসুন পেঁয়াজ এগুলো সবই আছে, তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে। কিন্তু অল্প রসুন নিয়ে আসলাম, কেন কি খুচরো ছিল না দাদাটার কাছে, ওই জন্য রসুন নিয়ে আসলাম। যে খুচরোটা দিতে হবে না, ঠিক আছে একটু রসুন দিয়ে দাও। রসুন তো সবসময় লাগে আমাদের মাংস টাংস খেতে। তারপরে তো দেখো এগুলো সব গুছিয়ে রাখবো এখন। তো শাকটা ফ্রিজে রেখে দেবো, কেন কি নষ্ট হয়, লাল শাক যেহেতু একদিনের বেশি থাকলে নষ্ট হয়ে যায়। তো কালকে ভাজবো এটা, বৃহস্পতিবারে ভেজে নেব। আর এই যে ফুলকপি এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেন কি বাইরে থাকলে এমনি তো সবজি নষ্ট হয়ে যায়। আমি আর সব সবজি আমি ফ্রিজে রেখে দিই, বাইরে থাকলে শোটা হয়ে যাবে আর কি। তারপরে দেখো তারপরের দিন, এটা কিন্তু সকালবেলা, এটা কিন্তু বৃহস্পতিবার সকালবেলা আবার তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। কেন কি আমার আগের অনেক কিছু মানে ডিলিট হয়ে গেছে, ওর কারণে আমি কিন্তু দুদিন ভিডিও দিতে পারিনি। তো মেসেজটা নিশ্চয়ই তোমরা পেয়েছো। তো বৃহস্পতিবার এটা সকালবেলা গুড মর্নিং সবাইকে, ভিডিওর মাঝে আবার গুড মর্নিং বলছি, কেন কি এটা সব বৃহস্পতিবার সকালবেলা সবাইকে হ্যাপি ডে, শুভেচ্ছা ভালোবাসা। তো দেখো সকালবেলা চলে এসেছি, কেন কি সকালবেলা কিন্তু স্কুল আছে ছেলের, আজকে মেয়েও স্কুলে যাবে, ওর জন্য রুটি বানাচ্ছি। তো রেগুলারই আমি রুটি খাচ্ছি এখন সকাল করে। আগে সকালে ভাতই খেতাম, এখন আর ভাত খাওয়া হচ্ছে না, রুটি। এমনকি ছেলে মেয়ে ওরাও বলছে যে সকালবেলা রুটি খাবো, অত সকালে গিয়ে স্কুলে যায়, ভাত খেতে ইচ্ছে করে না, ওই জন্য রুটি বানাচ্ছি। আর রুটিগুলো কিন্তু টিফিনেও দিয়ে দেবো। আর একটা তরকারি করেছি, মানে ছোলার ডাল করেছি আর রুটি, এটা টিফিনেও হয়ে যাবে, আমাদের খাওয়াও হয়ে যাবে, ব্রেকফাস্টও হয়ে যাবে। তারপরে লাঞ্চের জন্য তো একটু মাছ ফ্রিজ থেকে বের করতে হবে, মাছটা রান্না করব।
তো চলো আটাটা মেখে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ছেলে ঘুম থেকে উঠে গেছে, এবার হাত মুখ ধুয়ে নিচ্ছে, যেহেতু একটু ঠান্ডা পড়ছে, আরও ঠান্ডার ভাঁজ আছে, আর স্নান করে যাবে না, ফ্রেশ হবে, ড্রেস চেঞ্জ করে তারপরে ইউনিফর্ম পরবে, তো স্কুলে চলে যাবে। এই যেটা আমি টিফিন বানিয়ে দিচ্ছি, এখানে ব্রেকফাস্টও হয়ে যাবে, আবার টিফিনও হয়ে যাবে। আর ঘরে অ্যাপেল আছে, অ্যাপেল দিয়ে দিব, আপেল যাই বলো, দিয়ে দিব ওটা, আর মেয়েও তাই। তো চলো রুটিগুলো বানিয়ে নিই ঝটপট করে, তারপরে আবার আসছি।
বন্ধুরা, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছি, রান্নাটা শেয়ার করতে পারিনি। করেছিলাম চিংড়ি মাছ, লাল শাক ভাজা, টমেটো চাটনি, এগুলো দিয়ে খেয়েছিলাম। তারপরে তো ছেলে মেয়ে দুজনে স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করলো। মেয়ে টিউশনে চলে গেছে আর ছেলেকে নিয়ে আসছি এখানে কারেন্ট বিল দিতে। তো কারেন্ট বিলে বাজে এখন 4টার সময়, কিন্তু অফিস বন্ধ হয়ে যায়। তো আমরা লেটে এসেছি, এই যে 4জন আমাদের লেটে এসেছি, কিন্তু নিতে চাইছিল না। তো জোর করে বললাম তো তারপরে একটু নিয়ে নাও, কেন কি আমরা আবার কবে আসবো। তো তোর জন্য নিয়ে নিচ্ছে, রিকোয়েস্ট করার পরে আর কি নিয়ে নিচ্ছে। তো যে কারেন্ট বিলটা দিয়ে ঝটপট চলে যাবে। 4টা বাজে, আবার 4:30 ছেলের স্কুল আছে, স্কুল বলছি সরি, টিউশন আছে আর কি। টিউশনে দিয়ে তারপরে আমি বাড়ি যাব। তো বাড়ি গিয়ে আসতে হবে, কেন ব্যাগ নিয়ে আসেনি ও। তো চলো কারেন্ট বিলটা দিয়ে তারপরে বাড়ি চলে যাব, ছেলেকে টিউশনে দেবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্ত হয়তো ভিডিওটা রাখবো, বেশি বড় করবো না, কেন কি ওই যে জানোই আমার সব ডিলিট হয়ে গেছে। তো টাটা সবাইকে। শোনাই, এ দেখো শোনাই রসমালাই খাচ্ছে। কোথাও গেলে রসমালাই খায়। এই যে মিষ্টি দোকানে ঢুকে গেছি, দেখা এখানে জিলাপি আছে, অনেক মিষ্টি আছে। কে কে মিষ্টি খাবে চলে এসো। এই যে লাড্ডু, তাড়াতাড়ি খাও শোনাই।